হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জনকি কেশন। আশা করি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি। সকলকে জানাই শুভ সকাল। আজকে রান্নার দায়িত্বটা আমার নয়, আজকে রান্না করবে হচ্ছে এই যে এই সব পুরুষ ব্যক্তি রান্নাটা করবে। আজকে কি রান্না করবে তুমি বলো? আজকে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের সাথে আর কিছু না? ভাত। ভাত তো করা আছে, আর কি? আর কিছু না? একটু উচ্ছে ভাজা হবে। আচ্ছা উচ্ছে ভাজা আর কি? আর কিছু না? আর কিছু না। তাই উচ্ছে ভাজা তেলাপিয়া মাছের ঝোল রান্না করবে। দেখো তোমাদের সাথে শেয়ার করছি। বসে গেছি আর ও হচ্ছে ওখানটায় মাছ ভাজছে, তেলাপিয়া মাছ। তো তেলাপিয়াটা মাছটা ভাজছো তুমি? তো তাকাও। আচ্ছা, মাছটা ভাজো, ততক্ষণ আমি এগুলো কাটাকুটি করে তোমাকে দিয়ে দিচ্ছি। কড়াই কেমন করাচ্ছি দেখ। এই যে তোমাদের দিদিভাইয়ের কথা, মাছ ভাজছি কড়াইয়ের মধ্যে দিয়ে, তোমরা সবাই দেখো। আর দুটো মাছ পড়ে রয়েছে, ওটা সেকেন্ড পার্টে ভেজে দেবো। একটা প্রথম পার্টটা হচ্ছে, সেকেন্ড পার্টে ওই মাছটা ভাজবো। ঠিক আছে, তোমরা আমাদের চ্যানেলের সাথে সঙ্গে থাকো আর দেখতে থাকো কীরমভাবে রেসিপিটা তৈরি হচ্ছে। এই দ্বিতীয়বার মাথার দিকের যে মাছটা, সেটা ভাজা হচ্ছে। তো তোমরা সবাই দেখো কীরমভাবে ভাজা হচ্ছে, আর পরেরটাতে আমরা পুরো গোটা প্রিপারেশনটা দেখিয়ে দিই। আমি তো রান্না ঠিক অতটা ভালো জানি না, তোমার মতো পারি বলো? তুমি এত সুন্দর রান্না করো, কিছু প্রপার সেফ। আমি বলছি কি সুন্দর দেখো, উলট পালট করছে মাছটা। আচ্ছা, উচ্ছে ভাজা হচ্ছে না, উচ্ছে ভাজা ক্যান্সেল, তার বদলে হচ্ছে এই যে পেঁয়াজ কলি ভাজা, তাই তো? পেঁয়াজ কলি ভাজা তেলাপিয়া মাছের ঝোল দিয়ে আমাদের দুপুরটা একদম জমে যাবে। তারপরে যাবো আমরা বিকেলবেলা কোথায় বেরোবো? বরানগর। বরানগর মাসিমণির বাড়িতে, পিসিমণির বাড়িতে। আলু দিয়ে ফোড়ন দিয়ে এর মধ্যে আলুটা দিয়ে দিল, এরপর দেবে ফুলকপি, তারপর ভালো করে ভেজে তারপরে দেবে এই যে তেলাপিয়া মাছটা। এর মধ্যে দিয়েছে হচ্ছে আদা ঘষা, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হালকা একটু চিনি আর ওই ফুলকপি জিরের গুঁড়ো দিয়েছো? জিরে গুঁড়ো দেবো দিয়ে এই যে ও প্রপার কষানো হচ্ছে, মানে গ্যাস স্লো করে। আর আমি এদিকে গোপালের জামা রেডি করছি, গোপালের শীতের সোয়েটার। তেলাপিয়া মাছটা দিয়ে দেবে ওর মধ্যে, তারপরে হালকা জল দিয়ে গ্যাসটা স্লো করে ঢাকা দিয়ে চাপিয়ে দেবে। তারপরে যাবেন মিটিংয়ে, তাই তো? একটা থেকে ওর মিটিং স্টার্ট হবে। রান্না করতে করতে চলে গেছে উনি মিটিংয়ে। মিটিং বলতে ওই ক্লাবে সরস্বতী পুজোর ওদের একটা মেম্বারশিপের একটা মিটিং হচ্ছে, তো ওখানে গেল। আর আমাকে বলে গেল দেখো, তো এই যে এই অবধি হয়েছে, আপাতত ফুটছে। তো ফুটুক, নামিয়ে নিই, পেঁয়াজ কড়িটা ভেজে নিই, ভেজে স্নান করতে যাবো, তারপর পুজো দেবো। এই যে ভাত, এখানে ভাত, এটা হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা, এখানে আছে তোমার তেলাপিয়া মাছের ঝোল ফুলকপি দিয়ে, আর আছে এখানে হচ্ছে তোমার বাটা মাছের ঝোল, কালকে করেছিলাম, এটা শেষ হয়নি এখন। আর এখানে সকালে যেটা করলাম হচ্ছে কড়াইশুঁটি দিয়ে আলুর দম। তো এই দিয়ে আমাদের হচ্ছে লাঞ্চটা হবে এখন আপাতত। তো জমে খিদা, আমি সোয়েটার মোটার পরে রেডি হয়ে গেছে, আর ওই যে বাবু মশাই রেডি হচ্ছে। তো তারপরে আমরা যাবো পিসিমণির বাড়িতে এখন। হ্যাঁ, বরানগর কি যাই না আমি, যাই হোক এখান থেকে যাবো আমরা স্টেশন থেকে ট্রেনে করে কোথায় নামবো? কোন স্টেশন? দমদম থেকে জানি না, অটো করে সিথির মোড়। যাই হোক, চলো বেরিয়ে আসি, ঘুরে আসি। আজকে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে একটাই, যে তার ছুটি আছে সেই কারণে, না হলে আদার্সওয়াইজ আমার বেরোনো সেরকম হয় না। মানে বেরোনো হয় বলতে ওই সবজির দোকান, এগরোলের দোকান, চাউমিনের দোকান, আর হচ্ছে তোমার গঙ্গার পাড় আর মুদিখানার দোকান, আমাদের ঘোরার জায়গাগুলো এইগুলোই। তো আজকে ছুটি যেহেতু, তাই জন্য বেরোনো আর কি। তো চলো একটু ঘুরে আসা যাক আর কি। দেখা যাচ্ছে
দমদম স্টেশনে নেমে অটো করে যাব আমরা, তারপর পড়বে মাঝখানে বিটি রোড। বিটি রোডে যে এত গাড়ি হয়ে চলে মানে ধারণার বাইরে, মানে প্রচুর, মানে আমি তো তারই উঠে পাচ্ছি না, এত গাড়ি চলছে। চলে এসছো, এবার ঢুকবে, চলো। পিসিমণি বাড়িতে ঘোরা হয়ে গেছে, এখন আমরা বেরোলাম, বেরিয়ে সোজা যাবো এখন বাড়ি, আর কোনো দিকে যাবো না। তো চলো, তুমি আর কিছুই বলবে না, যা বলার আমিই বলি, তুমি কিছুই বলবে না। ওই আমরা পিসিমণি বাড়ি থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি, যাই আপাতত বাড়ির দিকেই যাই, তারপরে দেখা কালকে কালকে আবার ছুটি না ডিউটি সেটা দেখতে হবে। ওকে, আমাদের এরকম একটা ব্যানার ছিল, ব্যানারটা উড়ে চলে গেছে, খুব কষ্ট আমাদের সেই জন্য, বলো সেই ব্যানারটা আমরা পেলামই না। এটা হচ্ছে বিটি রোডের মোড়, এখান থেকে আমার স্মৃতির মোড়। তো এখান থেকে আমার ব্যারাকপুরে যাওয়ার গাড়ি মানে বাস আসবে, আমরা বাসে করে সোজা চলে যাবো ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে আবার ট্রেন ধরতে হবে। কি সুন্দর না, ওই দেখো, দেখা যাচ্ছে না, ফোকাস পাচ্ছে না, আমি বাসগুলোতে উঠবো। দমদমের এই ফিশ ফ্রাই দোকানও, ফিশ ফ্রাই তো খাও, ভালোই তো আছে, না 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 খাও। টাটা দমদম, আবার যেন দেখা পাই। তো আমি বাড়ি চলে এসেছি ঘুরে ঘাড়ে। তো আমাকে আজকে আসার সময় এই টপটা আমাকে কিনে দিয়েছে, আর এই ছোট্ট ইয়াররিংটা কিনে দিল। কেমন হয়েছে জানিও তোমরা অবশ্যই। তার মানে ফুল লুকটা দেখাচ্ছি। এই যে টপটা, এই যে ইয়াররিংটা, আর একটাও ইয়াররিং আছে, তাই তো? এই যে আমরা বাড়ি ঢুকলাম। আচ্ছা, দিনটা ভালো গেল, আপনারা সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটা দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করে দিয়ে যাবেন, পাশে থাকবেন। তো টাটা, গুড নাইট, ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।